মারিয়াম বেগমের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে এবং বিষয়টি গোপন রাখার জন্য তার বাবা মাসুম বিল্লাহকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আশ্বাস দিয়েছিলেন কোটিপতি বানিয়ে দেয়ার। এই দাবি করেছেন গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। আর টাকার লোভে মরিয়মের মা বাবা সংসদ সদস্যর সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি নিয়ে আপত্তি করেননি বলে গণমাধ্যমকে জানান চালক ওবায়দুর। সম্পর্কে মরিয়মের মামা হন ওবায়দুর। সাতক্ষীরা ৪ আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় ওঠার পর গাজী নজরুল জানান এই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই মরিয়ামদের পল্লবীর ভাড়া বাড়িতে গাজী নজরুলের যাতায়াত ছিল বলেও জানান ওবায়দুর। তার ভাষায় এমপি হোস্টেলে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পরও গাজী নজরুল ইসলাম ঢাকায় আসলে মরিয়ামদের বাড়িতেই থাকতেন। ওবায়দুর দাবি করেন, ভাগ্নির সঙ্গে গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে সেটি পরিবারের সামনে তুলে ধরেন তিনি। তখন মরিয়মের মা বাবা তা গোপন রাখতে চান। ওবায়দুরের ভাষায় তার বোনের স্বামী মাসুম বিল্লাহ বলেছিলেন, এমপিকে হাতে রাখতে হবে, 5 বছরে আমাদের অনেক কিছু করে নিতে হবে। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই মাসুম বিল্লাহর নামে প্রথম শ্রেণীর ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন গাজী নজরুল। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দেন মাসুম এন্টারপ্রাইজ। মাসুমের কাজ ছিল শুধু দরপত্র জমা দেওয়া, কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব নেন গাজী নজরুল নিজেই। তাদের প্রতিষ্ঠান থেকে সাতক্ষীরার 2টি সরকারি প্রতিষ্ঠানে মোট 5টি কাজের দর প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এবং বাকিগুলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। ওবায়দুর দাবি করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি পদে তাদের অনুকূলে একজন প্রকৌশলীকে বদলি করে আনার জন্য এমপি নিজেই তদবির করেছিলেন। মরিয়ামকে সংসদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি ওবায়দুরের। ওবায়দুর রহমানের দাবি, মুখ বন্ধ রাখতে গাজী নজরুলের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল।